আপনারা জানেন 1971 সালে 26শে মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৎকালীন মেজর জিয়া এই চট্টগ্রামের মাটি থেকে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করেছিলেন। স্বাধীনতা ঘোষণার পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে শ্রমিক, কৃষক, জনতা এবং সেনাবাহিনী, পুলিশ, আনসার হইতে শুরু করে প্রত্যেকটা বাহিনী বাংলাদেশের আপামর জনগণ 9 মাস যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিল। 16ই ডিসেম্বর সে স্বাধীনতা যে যুদ্ধের সমাপ্তি ঘটে বাংলাদেশ বিজয় অর্জন করেছিল। আমি সর্বপ্রথম এই বিজয় মাসে যারা 9 মাসে যুদ্ধ করে প্রাণ দিয়েছে সেসব বীর যোদ্ধাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। যারা আহত হয়েছিল সেই বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানাই। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বীর বিক্রম, বীর মুক্তিযোদ্ধা, ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। এই বিজয় দিবস আপনারা জানেন আমরা আবার এই 53টি বছর স্বাধীনতা অর্জন করার পরে 53টি বছর এই জাতি তাদের স্বাধীনতার স্বাদ পায়নি। গত 70টি বছর যে একটি স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের ক্ষমতা থেকে যে নির্যাতন, নিপীড়ন চালিয়েছিল বাংলাদেশের জনগণের উপর, অর্থনৈতিক দৈন্যতা, বাংলাদেশের দুর্নীতি, বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ টাকা বিদেশে পাচার করেছিলেন এবং একজন স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আবার আমরা ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে 5ই আগস্ট আমরা আবার পুনরায় স্বাধীনতা অর্জন করেছি। আপনারা জানেন যে গত প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা গত 70টি বছর বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য রাজপথে আমরা আছি, আন্দোলন সংগ্রাম আমরা করেছি। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের শত শত নেতা গুম হয়েছে, হাজার হাজার নেতাকর্মী আমাদের প্রাণ দিয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মী মামলা হামলার শিকার হয়েছে। তার পরিপ্রেক্ষিতে একটা আন্দোলনের ধারাবাহিকতার সমাপ্তি ঘটেছে 5ই আগস্ট। আমাদের প্রিয় নেতা তারেক রহমান আগামী বাংলাদেশ সাম্য এবং মানবিক রাষ্ট্র গঠন করার লক্ষ্যে এই জাতির উদ্দেশ্যে, জাতির জন্য বাংলাদেশের সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে আলাপ আলোচনা করে যারা জগৎপথ আন্দোলন করেছিল বিএনপির সাথে, তাদের সাথে আলোচনা করে 31 দফা দাবি জাতির কাছে পেশ করেছে। আমি মনে করি 31 দফা দাবি হলো আগামী দিনে বাংলাদেশের মানুষের মুক্তির সনদ। এই 31 দফা দাবি আমাদেরকে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে হবে, জনগণকে বুঝাতে হবে। 31 দফার মধ্যে যেমন কৃষকের কথা আছে, শ্রমিকের কথা আছে, ছাত্রের কথা আছে, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন সেক্টর, বিভিন্ন স্তরের মানুষের কথা আছে। আপনারা জেনে খুশি হবেন যে এটা বাংলাদেশে কোনো সরকার বা কোনো রাজনৈতিক দলের সাহস দেখাবে না। প্রিয় নেতা তারেক রহমান তিনি ঘোষণা করেছেন পরপর 2 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এবং বাংলাদেশের মন্ত্রী পরিষদের জন্য সংস্কার করা হবে এবং শিক্ষা, সংস্কৃতি হইতে শুরু করে নারীর অধিকার নিয়ে এখানে কথা বলা হয়েছে, কৃষকের অধিকার নিয়ে কথা বলা হয়েছে, শ্রমিকের অধিকার নিয়ে কথা বলা হয়েছে এবং শিক্ষা খাতের আমূল পরিবর্তনের কথার জন্য আপনার কথা বলা হয়েছে। গত 4 তারিখ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে যে চট্টগ্রাম বিভাগীয় আমাদের বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের, কর্মীদের সাথে এই ব্যাপারে বিশদ আলোচনা হয়েছে। আমাদের যারা এক্সপার্ট, যারা বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ ওই আলোচনায় ওনারা বক্তব্য রেখেছেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমানও বক্তব্য রেখেছেন। একদম বিশ্লেষণধর্মী বক্তব্যের মাধ্যমে কিভাবে আমরা এই 31 দফা নিয়ে আমরা জনগণের কাছে যাব, জনগণকে আমরা বুঝাবো, সেই ব্যাপারে আলোচনা করা হয়েছে। ইনশাল্লাহ 31 দফা যে বাংলাদেশের মানুষের আগামী দিন মুক্তির সনদ, এই সনদ